মধুময় শ্রদ্ধাম বৃন্দাবন আস্বাদন করছি সেই ভক্ত রুহিদাসের কথা। জয় রাধে। প্রথম জীবনে ছিল ব্রাহ্মণ বাড়ির সন্তান, পরবর্তীকালে কি এমন অপকর্ম করলো যে মুচির ঘরে জন্মগ্রহণ করতে হলো। জয় রাধে। গুরু অভিশাপ এবং গুরু আশীর্বাদ দুটোই পেয়েছিল সে। জয় রাধে। তাই এই রুহিদাসের বাড়ি কোথায়? প্রথম জীবনে ব্রাহ্মণ বাড়ির সন্তান, যার নাম হলো প্রেমানন্দ। গ্রামের নাম ওই কাশীধাম বেনারস, গ্রামের নাম হলো শ্রীচক। জয় রাধে। মায়ের নাম হলো সুদেবী, পিতার নাম হলো কৃষ্ণমণ্ডল। সেই সুদেবী এবং কৃষ্ণমণ্ডলের কোল আলো করে ছোট্ট প্রেমানন্দ। কিন্তু আগেকার দিনে ব্রাহ্মণ বাড়ির ছেলে ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করলে সেই ব্রাহ্মণ বাড়ির ছেলের যদি বেদ শিক্ষা না থাকতো, বেদ পাঠ যদি সে না জানতো, তাহলে তার এই সমাজে কোনো মর্যাদা ছিল না। তাই সেই প্রেমানন্দকে তার পিতামাতা গুরু আশ্রমে ভর্তি করে দিল। কে গুরু? রামানন্দ ব্রহ্মচারী। সেই রামানন্দ ব্রহ্মচারীর আশ্রমে ছোট্ট প্রেমানন্দকে ভর্তি করে দিয়েছে। হরি বল, হরি বল। আচ্ছা, এবার সেই ছোট্ট প্রেমানন্দকে ভর্তি করে দেওয়ার পরে তারপর দিন সকালবেলায় তার গুরুদেব ডাকছে, এই খোকা শোন বাবা, শোন শোন, এদিকে আয়। ছোট্ট প্রেমানন্দ এসে বলছে, আগে গুরুদেব আপনি আমায় ডাকছেন? হ্যাঁ রে বাবা, অনেক ছাত্রছাত্রী তো, সবার নাম মনে রাখতে পারি না। তোর নাম কি বলতো? আগে গুরুদেব আমার নাম প্রেমানন্দ। বাবা বাবা, খুব ভালো নাম তো। তা প্রেমানন্দ, তুমি যে আমার এই আশ্রমে থাকবে, কিন্তু শুধু শুধু তো থাকা যাবে না, তোমাকে তো কর্ম করতে হবে, তোমাকে তো কাজ করতে হবে। বলুন না গুরুদেব, আমায় কি কাজ করতে হবে? আমি বাসন মাজতে জানি, আমি ঝাড়ু দিতে জানি, আমি কাপড় কাচতে জানি, আপনি যা বলবেন আমি সব কাজ করে দেব। গুরুদেব একটু হেসে বলছে, ওরে দুষ্টু ছেলে, অত ভারী কাজ তোকে করতে হবে না। তাহলে গুরুদেব কি করব? শোন, আমার মন্দিরে যে গিরিধারী আছে, ওই গিরিধারীর সেবার জন্য তুই প্রত্যেক দিন ভিক্ষে করবি। এই নে ভিক্ষের ঝুলিটা। আর যেই না ভিক্ষের ঝুলিটা দিয়েছে, অমনি প্রেমানন্দ লাফিয়ে বলছে, কি মজা, কি মজা গুরুদেব, আমি ভিক্ষে করব। দাঁড়া, ভিক্ষের দুটো নিয়ম আছে, শুনে রাখ। আমার গিরিধারীর সেবার জন্য প্রত্যেক দিন প্রত্যেকটা বাড়ি থেকে এক মুষ্টি করে চাল ভিক্ষে করবি। এক মুষ্টি করে? আচ্ছা গুরুদেব, যদি কেউ 2 মুষ্টি দেয় তাহলে কি করব? এক মুষ্টি ফিরিয়ে দিবি আর এক মুষ্টি নিবি। আর শোন, তোর আঁচলে যখন 21 মুষ্টি চাল হয়ে যাবে, তখন ওই চালগুলো নিয়ে চলে আসবি, তোকে আর ভিক্ষে করতে হবে না। জয় রাধে। মনে থাকবে তো মায়েরা? কি বললাম মনে থাকবে তো? একটা বাড়ি থেকে 1 মুষ্টির বেশি চাল নিবি না, আর 21 মুষ্টি চাল ভিক্ষে করতে হবে। এমন সময় কি হয়েছে? কিছু বলছো ভাই? আচ্ছা বেশ। আচ্ছা, আবারও বলছি, যারা এখনো প্রসাদ পাননি, যারা এখনো সেবা করেননি, তারা অতি অবশ্যই সেবা করে নেন। কেননা কমিটি ভাইয়েরা বারবার বলে যাচ্ছে যে অনেক রাত্রি হয়ে গেছে। তাই যারা এখনো পর্যন্ত যদি কেউ প্রসাদ না পেয়ে থাকেন, সেবা যদি না করেছেন, তাহলে গিয়ে প্রসাদ পেয়ে নেবেন। জয় রাধে। তাই এমন সময় সেই ছোট্ট প্রেমানন্দ বলছে, গুরুদেব আমি ভিক্ষে করব। হ্যাঁ, ছোট্ট প্রেমানন্দ ছোট্ট একটা ধুতি পড়েছে, কপালে হরি তিলক সেবা দিয়ে ভিক্ষার ঝোলাটা নিয়ে এবার পথে পথে চলে যায় ভিক্ষে করার জন্য। আর যাকেই দেখে তাকেই বলে, শোনো, বলি আমার শ্রী গোবিন্দে সেবার তরে তোমরা ভিক্ষা দাও। ধ্বনি নিতাই গৌর হরি বল। আমার শ্রী গোবিন্দে সেবার তরে তোমরা ভিক্ষা দাও। আমার শ্রী গোবিন্দে
তোমরা ভিক্ষা দাও আমার শ্রী গোবিন্দে সেবার তোরে তোমরা ভিক্ষা দাও প্রেম তন্ডল দিয়ে 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 মোরে প্রেম তন্ডল দিয়ে মোরে প্রেম তন্ডল দিয়ে মোরে আমায় আমায় জন্মের মতো কিনে নাও কিনে নাও কিনে নাও গোবিন্দে তাই গৌর হরিব সেবার তোরে তোমরা ভিক্ষা দাও আমার শ্রী গোবিন্দে সেবার তোরে তোমরা ভিক্ষা দাও এবার 5 বছরের ছেলে যার বাড়িতেই যায় তারাই বলে হ্যাঁ রে বাবা তোর বাড়িতে বাবা মা নেই হ্যাঁ আছে তারা কোনো কাজ করে না তোকে ভিক্ষে করতে পাঠিয়েছে ও মা আমি কি আর আমার বাবা মায়ের জন্য ভিক্ষে করি না কি গো না আমার জন্য ভিক্ষে করি কি রে তুই কার জন্য ভিক্ষে করিস কার জন্য তবে শোনো নিজের লাগি চাই না আমি আমি আমার নিজের জন্য চাই না চাই যে তারি চাই যে তারি লাগি নিজের লাগে আমার জন্য দরকার নেই চাই না আমি চাই যে তারি তারি লাগি আরে বড় এ কাঙ্গাল হইয়ে না বড় এ কাঙ্গাল হইয়ে গো আমি তাই তোমাদের দ্বারে মাগি আজ শ্রী গোবিন্দে তাই গৌর হরিব সেবার তোরে তোমরা ভিক্ষা দাও গোবিন্দের সেবার তোরে তোমরা ভিক্ষা দাও এমন সময় কি হয়েছে না যেই না বলেছে আমার আমার গিরিধারীর জন্য সেবার ভিক্ষে দাও 21 মুষ্টি চাল যেই না আঁচলে হয়েছে অমনি কি হয়েছে না 21 মুষ্টি চাল নিয়ে প্রেমানন্দ আশ্রমে এসেছে গুরুদেব গুরুদেব এই দেখুন আমি ভিক্ষে করে এনেছি এই নিন যেই না 21 মুষ্টি চাল দিয়েছে তাড়াতাড়ি রামানন্দ ব্রহ্মচারী প্রেমানন্দের মাথায় হাত বুলিয়ে বলে লক্ষ্মী ছেলে বাবা গুরুপদে তোমার মতি থাকুক এই বলে আজকে তাড়াতাড়ি নিয়ে রন্ধন করেছে অন্ন ব্যঞ্জন রন্ধন করার পর থালাতেই অন্ন বাটিতে ব্যঞ্জন গ্লাসে জল আর আসন পেতে আমার গিরিধারীর সেবা দিয়েছে যায় রাধে আর গিরিধারীর সেবা দেওয়ার পর কি হলো না দরজাটা বন্ধ করে দিয়েছে রামানন্দ ব্রহ্মচারী এত বড় ব্রহ্মচারী যার হাতে রন্ধন করা অন্ন ভগবান নিজে এসে সেবা করত যার হাতে রন্ধন করা ব্যঞ্জন ভগবান নিজে এসে সেবা করত যার হাতের গ্লাসে জল ভগবান নিজে পান করত আর ভগবান যে সেবা করত
ভগবান যে সেবা করত তার প্রমাণ ভগবান দিয়ে যেত কিভাবে, না নিজের হাতের ছাপটা ওই থালার মধ্যে রেখে যেত যায় রাধে। তাহলে এটা হচ্ছে প্রত্যক্ষ সেবা। শাস্ত্রে বলল সেবা হচ্ছে দুই প্রকার, একটা প্রত্যক্ষ সেবা, একটা পরোক্ষ সেবা। পরোক্ষ সেবা কাকে বলে, না যেমন মনে করুন বাজার থেকে 10টা সন্দেশ কিনে নিয়ে এসে ভগবানের চরণে দিলাম ভোগ, আবার 1 ঘন্টা পরে দরজাটা খুলছি দেখছি 10টা সন্দেশই পড়ে আছে, তাহলে ভগবান কি খেলো? এটাও সেবা যাই রাধে। শাস্ত্রে বলল ভগবানকে সেবা দিতে গেলে কখনো অহংকারে সেবা দেওয়া যায় না, অহংকার করে ভগবানের সেবা হয় না। তার প্রমাণ মহাভারত। মহাভারতের দুর্যোধন একদিন কৃষ্ণকে বলেছিল, কৃষ্ণ তুমি তো গোয়ালার ছেলে, দধি দুগ্ধ ঘৃত ঘোল তুমি খেতে জানো, কিন্তু তরকারির যে কি স্বাদ তা তুমি জানো না, তাই আজকে তোমাকে এমন খাবার খাওয়াবো না যে তুমি জন্মেও ভুলতে পারবে না। তাই কি করলো, কৃষ্ণকে খেতে দেওয়ার জন্য আজকে দুর্যোধনের বাড়িতে 64 প্রকার ব্যঞ্জন রন্ধন হয়েছে। আর ভগবান কৃষ্ণচন্দ্র মনে মনে চিন্তা করছে, দুর্যোধন দাদা তুমি 64 প্রকার ব্যঞ্জন রন্ধন করেছো, কিন্তু আমি তোমার বাড়ি যেতে পারবো না। ভগবান কৃষ্ণচন্দ্র এমন একজনের ঘরে গেল যার ঘরে খুঁজলেও এক মুষ্ট তন্ডুলও পাবে না। তন্ডুল অর্থাৎ চাল। কার ঘর? বিদুরের ঘর। ভগবান কৃষ্ণচন্দ্র দুর্যোধনের গৃহের বাইরে থেকে চৌকাঠ থেকে ফিরে চলে এলো, আর যাচ্ছে কার কাছে, না বিদুর পত্নী পরাশরীর কাছে। পরাশরীর কাছে গিয়ে দরজার বাইরে চিৎকার করে ডাকে, পিসিমা পিসিমা পিসিমা। আর যেই না পিসিমা পিসিমা বলে ডেকেছে, মা পরাশরী দেবী স্নান করে একটাই মাত্র কাপড়, একটাই বস্ত্র, ওই কাপড়টা ভিজে, ওই কাপড়টা রোদে শুকোতে দিয়েছে, ওটা শুকিয়ে গেলে সে পরবে। আর নিজের লজ্জা নিবারণ করার জন্য দরজার আড়ালে এভাবে লুকিয়ে আছে। এমন সময় মা পরাশরী দেবী চিন্তা করছে, কৃষ্ণ, এ জগতে কৃষ্ণ ছাড়া তো কেউ আমায় মা বলে ডাকে না, তবে কি আমার কৃষ্ণ এসেছে? এমন সময় অন্তর্যামী গোবিন্দই অন্তরে বুঝতে পারলো, পিসিমা গো, তুমি তোমার লজ্জা নিবারণ করার জন্য তুমি আমার কাছে আসতে পারছো না, কেননা তোমার পরনের এই একটা কাপড় শুধুমাত্রই আছে পিসিমা। তাই ভগবান ছলনা করে একটু বাগান দিকে বেড়াতে গেল, আর মা পরাশরী দেবী ওই ভিজে কাপড়টা গায়ে জড়িয়ে দিয়ে তাড়াতাড়ি এসে কৃষ্ণের পেছন থেকে ডাকছে, কৃষ্ণ। যেই না কৃষ্ণ বলে ডেকেছে, এমন সময় ভগবান কৃষ্ণচন্দ্র বলছে, যাও তোমার সঙ্গে কথা বলবো না। বিশ্বাস কর বাবা, বিশ্বাস কর, আমি বুঝতে পারিনি। ও মা, আমার বড্ড খিদে পেয়েছে, আমায় কিছু খেতে দাও না মা, আমার বড্ড খিদে পেয়েছে। মা পরাশরী দেবী বলছে, বিশ্বাস কর বাবা, আমার ঘরে কিচ্ছু নেই, বিদুর গেছে ভিক্ষে করতে, ভিক্ষে করে নিয়ে এসে যা থাকবে আমি তোকে দেবো, তুই সেবা করিস। না মা না, আমি আর সহ্য করতে পারছি না, আমাকে কিছু দাও না মা, বড্ড খিদে পেয়েছে। এমন সময় যেই নাই কথা যতবার বলে ভগবান কৃষ্ণচন্দ্র, ততবার মা পরাশরী বলে, বিশ্বাস কর বাবা, আমার ঘরে কিচ্ছু নেই। ভগবান কৃষ্ণচন্দ্র বলছে, তখন থেকে তুমি বলছো কিচ্ছু নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই, আর ওই দেখো বাগানে কলা গাছের কলাগুলো পেকে হলুদ হয়ে গেছে, আর তুমি বলছো কিচ্ছু নেই। ও পিসিমা, আমায় খেতে দাও না পিসিমা। এমন সময় মা পরাশরী দেবী তাড়াতাড়ি বলছে, সত্যি তো বাবা, আমি তো লক্ষ্য করিনি। দাঁড়া দাঁড়া দাঁড়া। তাড়াতাড়ি মা পরাশরী দেবী ওই বাগান থেকে কলা গাছ থেকে কলাগুলো পেরে নিয়ে এসে এমন সময় ভগবানের হাতে দিয়ে বলছে, কৃষ্ণ রে খা। যেই না দিয়েছে, এমন সময় ভগবান কৃষ্ণচন্দ্র বলছে, পিসিমা গো, এই হাত দিয়ে আমি কতই অকাসুর বকাসুর সকটাসুর কত দৈত্যকে বধ করেছি, নিধন করেছি। এই হাতে দিয়েই আমি 7 দিন 7 রাতে গিরি গোবর্ধনকে ধারণ করেছিলাম। এই হাত দিয়েই আমি মুরলী বাজাতে পারি, মুরলী বাজিয়ে বৃন্দাবনের ব্রজগোপীগণকে আমি পাগলিনী করে আমার কাছে আনি। কিন্তু পিসিমা গো, তুমি খুব ভালো করে জানো
আমি এ হাত দিয়ে আমি খেতে নিজে পারি না মা। যেই না বলেছে আমি নিজে খেতে পারি না, তখন তাড়াতাড়ি মা পরাশরী দেবী বলছে, ওরে দুষ্টু ছেলে, খাইয়ে দেবো বাবা। বেশ, এইবার মা পরাশরী দেবী আমার সেই কলাগুলো তুলে নিয়ে একটা কলার খোসাটা খুলে শ্বাসটা ফেলে দিয়ে কলার খোসাটাই ভগবানের বদনে তুলে দেয়। আর ভগবান আমার হা হয়ে সেই সেবা করে। আর সেবা করতে করতে পিসিমায়ের হাত দুটো ধরে বলছে, পিসিমা বলি আমায় আরো দাও, আরো দাও, নেতাই গৌর হরি বল, আমায় আরো দাও, আমায় আরো দাও, আরো দাও, আরো দাও, আমার বড় ক্ষুধা পেয়েছে মা, আমার আরো দাও, আরো দাও। তাই যেইটা বলেছে পিসি বাবাই আরো দাও, এমন সবাই মা পরাশরী দেবী কলার খোসার মধ্যে কলার শ্বাসটা ফেলে দিয়ে খোসাটাই ভগবানের বদনে তুলে দেয়। ভগবান তোমার ভুলটা ধরিয়ে দিতে পারতো মায়েরা, কিন্তু ভগবান কেন ভুলটা ধরালো না জানেন? ভগবান বলছে, ওগো জীব শুনে রাখো, কোনো ভক্ত যদি আমাকে মা পরাশরী দেবীর মতন যদি ওই কলার শ্বাস ফেলে দিয়ে কলার খোসাটাই সেবা দেয়, আমি ওই কলার খোসাটাই সেবা করি। আর ওই দুর্যোধনের বাড়িতে কত 64 প্রকার ব্যঞ্জন রন্ধন হয়েছে, তার মধ্যে কত দামি দামি মশলা আছে, জিরে, ধনে, গরম মশলা, গোলমরিচ, কত বিদেশি মশলা দিয়ে রান্না করেছে, কিন্তু 64 প্রকার ব্যঞ্জনের মধ্যেও কোথাও ভক্তি মশলা মেশানো নেই। শাস্ত্রে বলল, ভক্তি যার কৃষ্ণ তার। সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও বা কিবা হয়। ভগবান বিক্রি হয় বাবা? ভগবান বিক্রি হয় না। ভগবানের বিগ্রহ বিক্রি হয়, ভগবানের চিত্রপট বিক্রি হয়, কিন্তু ভগবান বিক্রি হয় না। কিন্তু 18 পুরাণের মধ্যে সর্বশ্রেষ্ঠ পুরাণ হলো শ্রীমদ্ ভাগবত। সেই শ্রীমদ্ ভাগবতে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বলল, আমিও বিক্রি হই। কোথায় জানো? সারা জনমের মধ্যে যদি কোনো ভক্ত মন রূপে তুলসী, নয়ন স্বরূপে গঙ্গার জল আর ভক্তি স্বরূপে চন্দন দিয়ে যদি আমাকে ডাকার মতো ডাকতে পারে, আমি তার কাছে জন্ম জন্মান্তর বিক্রি হয়ে যাই। নিতাই গৌর হরি বল, হরি বল। ভগবানও বিক্রি হয়ে যায়। তাই তো বললো, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে, আর সব মরে অকারণ যায় রাধে। আশ্রয় করতে হবে। কি হয়েছে জানেন? ওই সমুদ্রের জলে একটা হাতি পড়ে গেছে। এবার হাতিটা যদি সমুদ্রের জলে পড়ে যায়, ডুববে না ভাসবে? হ্যাঁ, হাতি যদি সমুদ্রের জলে পড়ে যায়, ডুবে যাবে না ভাসবে? ডুবে যাবে, তাই তো? কিন্তু তার থেকেও লক্ষ লক্ষ গুণ, কোটি কোটি গুণ ছোট আয়তনে একটা পুঁটি মাছ যদি সমুদ্রের জলে পড়ে যায়, ডুববে না ভাসবে? ভাসবে। কেন? যায় রাধে। হাতি কোনোদিন জলকে আশ্রয় করে নাই। জলের কোথায় কেমন গভীরত্ব আছে হাতি জানে না। হাতির সঙ্গে জলের কোনো সম্পর্ক নেই। তাই হাতি যত বড়ই দেহ হোক না কেন, যতই ভারী দেহ হোক না কেন, ওই জলে পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ডুবে যাবে। কিন্তু তার থেকে ছোট লক্ষ লক্ষ গুণ, কোটি কোটি গুণ আয়তনে ছোট একটা পুঁটি মাছ যদি জলের মধ্যে পড়ে, ও পুঁটি মাছ জলে ডুববে না। কেন? বরং প্রতিকূলে কূলে, অনুকূলে নয়, ঢেউয়ের প্রতিকূলে ভাসবে। কেন? পুঁটি মাছ জলকে আশ্রয় করেছে। পুঁটি মাছ জানে কোথায় উঁচু ঢেউ, কোথায় নিচু ঢেউ। তাই বলল, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তো জাগে, আশ্রয় করতে হবে। তাই প্রত্যেক দিনের মতো আজও কি হয়েছে না, আজও সেই প্রেমানন্দ আজকে ভগবান শ্রীকৃষ্ণের জন্য ভিক্ষে করতে গেছে। কিন্তু ভিক্ষে করতে যাচ্ছে আর বদনে কি বলতে বলতে যায়? জয় শ্যাম শ্যাম শ্যাম, জয় শ্যাম শ্যাম শ্যাম, হরি 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 বল, জয় শ্যাম, জয় শ্যাম শ্যাম শ্যাম,
জয় শ্যাম শ্যাম শ্যাম, জয় শ্যাম শ্যাম শ্যাম, জয় হরি বল হরি বল হরি বল। জয় শ্যাম শ্যাম শ্যাম। কি করলো না, এমন সময় সেই ছোট্ট প্রেমানন্দ সবার বাড়িতে বাড়িতে গিয়ে করাঘাত করছে দরজায়, আমায় ভিক্ষে দাও, আমি আজও এসেছি ভিক্ষে করতে। কিন্তু এত বৃষ্টি যে প্রেমানন্দকে কেউ ভিক্ষে দেয় না। সবাই বলে এই খোকা আজকে আসিস না বাবা, কাল আসিস, কালকে ভিক্ষে দেব। এমন সময় কি হলো না, সেই ছোট্ট প্রেমানন্দ কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে, আর ওই কাঁদা বদন দর্শন করছে রাস্তার পাশেই জমিদার গিন্নি, জমিদার বাবুর বাড়ি। জমিদার গিন্নি দোতলার ওপর বৃষ্টি দেখছিল, আর বৃষ্টি দেখতে দেখতে কি হয়েছে না, দেখছে রাস্তার মধ্যে একটা ছোট বাচ্চা, ওখানে দিয়ে দিন যাই রাধে, একটা ছোট বাচ্চা কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। এমন সময় কি হলো না, যেই না দেখছে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে, সেই জমিদার গিন্নি ইশারা করে ডাকছে, এই খোকা শোন বাবা শোন। কি রে কি হয়েছে তোর, তুই কাঁদতে কাঁদতে চলে যাচ্ছিস কেন? তোর মা বকেছে মেরেছে? না আমার মা বকেনি, আমায় মারেওনি। তাহলে তোর বাবা বকেছে? না আমার বাবাও বকেনি। আচ্ছা তোর মা বকেনি, তোর বাবা বকেনি, তোর খিদে পেয়েছে? না গো আমার খিদেও পাইনি। আচ্ছা মুশকিল তো, তোর বাবা মা বকেনি, তোর খিদে পাইনি, তাহলে তুই কাঁদছিস কেন? কি রে কি হয়েছে তোর? ওগো প্রত্যেক দিন আমি 21 মুষ্টি চাল ভিক্ষে করে নিয়ে আমার গিরিধারী সেবার জন্য নিয়ে যাই, কিন্তু আজকে বৃষ্টির জন্য কেউ আমায় ভিক্ষে দেয়নি। বলতে পারো গো আমি শূন্য আঁচলটা কি করে নিয়ে যাব? আমার গুরুদেব খুব কষ্ট পাবে এই শূন্য আঁচলটা দেখলে। ও এই জন্য কাঁদছিস? আচ্ছা হ্যাঁ রে এই খোকা বলতো বাবা, তুই কতগুলো চাল নিয়ে গিয়ে তুই গুরুদেবকে দিস? তোর আমার গুরুদেবকে আমি 21 মুষ্টি চাল নিয়ে গিয়ে ভিক্ষে দিই। বাবা আচ্ছা 21 মুষ্টি চাল দিলে হবে তো? হ্যাঁ 21 মুষ্টি চাল দিলেই হবে। জমিদার গিন্নি বলল, দাসী ওকে 21 মুষ্টি চাল এনে দাও। তাই কি হলো, আজকে অন্দরমহল থেকে দাসী কি করছে, আজ থালা ভর্তি করে ভিক্ষাই আনিয়া যে দিল, করি ভিক্ষা নিয়ে যে দিল, থালা ভর্তি করে ভিক্ষাই আনিয়া যে দিল, থালা ভর্তি করে ভিক্ষা আনিয়া যে দিল। প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল, প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল, প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল, প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল। জয় রাধে। এবার দেখবো মায়েরা কেমন কীর্তন শুনছেন। গুরুদেবের নির্দেশ ছিল কি, একটা বাড়ি থেকে হ্যাঁ 1 মুষ্টি চালের বেশি নিবি না, কিন্তু আজকে জমিদার বাবুর বাড়ি থেকেই 21 মুষ্টি চাল নিয়েছে। তাই তো মহাজন বলছে দেখো, বলি ভুলিয়া যে গেল সে তো গুরুর বচন, ভুলিয়া যে গেল সে তো গুরুর বচন, ভুলিয়া যে গেল সে তো গুরুর বচন, ভুলিয়া যে গেল সে তো গুরুর বচন। বলি ভিজিতে ভিজিতে এলো আশ্রমে তখন, ভিজিতে ভিজিতে এলো আশ্রমে তখন, ভিজিতে ভিজিতে এলো আশ্রমে তখন, ভিজিতে ভিজিতে এলো আশ্রমে তখন। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আর আনন্দ ধরে না, আনন্দ ধরে না, গিরিধারীর সেবা হবে, আনন্দ ধরে না, গিরিধারী সেবা বলি গাইরে লীলার বলে হারি লীলাই গৌর হরি বলে হরি, গিরিধারী সেবা হবে লীলা বলে হরি, আর আনন্দ আর ধরে না। গুরুদেব গুরুদেব এই দেখুন আমি নিয়ে এসেছি আমার গিরিধারীর সেবার জন্য। আর যেই না 21 মুষ্টি চাল দিয়েছে, তাড়াতাড়ি রামানন্দ ব্রহ্মচারী মাথায় হাত বুলিয়ে বলে, লক্ষ্মী ছেলে আমার বাবা, কৃষ্ণ পদে তোর মতি থাক। তাড়াতাড়ি নিয়ে গিয়ে রন্ধন করে গিরিধারীর সেবার জন্য থালাতেই অন্ন, বাটিতে ব্যঞ্জন, গ্লাসে জল দিয়ে আসন পেতে এবার সেবা দিয়েছে। আর সেবা দিতে দিতে কি হলো, দরজাটা বন্ধ করে রামানন্দ ব্রহ্মচারী কি করেছে না, কৃষ্ণ নাম করে। আর কৃষ্ণ নাম করছে, জয় রাধে, হরি বল হরি বল। হয়তো মায়েরা সারাদিনের মধ্যে একবারও কৃষ্ণ নাম করা হয় তো? হ্যাঁ হ্যাঁ কি না? এখানকার মায়েরা বুঝি কথা বলে না, তাই না? জয় রাধে, হরি বল হরি বল। জেনে রাখবেন, যত ভালোই মোবাইল হোক না কেন,
চার্জ যদি না দেওয়া হয় এই মোবাইলের কিন্তু কোনো দাম নেই। ঠিক তদ্রূপ যত ভালোই শরীর হোক না কেন, কৃষ্ণ নামের যদি স্ফুরণ না হয় এই দেহেরও কোনো দাম নেই। আছে বাবা, এই দেহটারও কোনো দাম নেই। হরি বল, হরি বল। তাই তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলল, কুমোর পাড়ার ঘোড়ার গাড়ি, ক্লাস 2 এ পড়েছি আমরা সবাই, কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা। আপনারা বলছেন তো, আমি আবার কানে কম শুনতে পাই, একটু জোরে বললে ভালো হয়। বোঝাই করা কলসিহারি বাবা, গাড়ি চালায় বংশীবদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মা পাড়ে। শুধু কবিতাটা কবিতা নয়, এর সঙ্গে কত সুন্দর কথাগুলো জুড়ে দিয়েছে দেখুন। কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি। কুমোর যেমন হাড়ি কলসি বোঝাই করে কোথায় বিক্রি করতে যায় বাবা? হাটে বিক্রি করতে যায়। ভগবানও কিন্তু আমাদের দেহ গাড়িটা তৈরি করেছে। এখানেও হাঁড়ি কলসি আছে, দুটো হাত, দুটো পা, বলার মতো বদন, সোনার মতন দুটো কর্ণ, দেখার মতো দুটো নয়ন, নানা রকম হাঁড়ি কলসি দিয়ে আমাদের ভরে দিয়েছে যায় রাধে। এদেরও আবার কাজও আছে, এরা এক একজন আবার এক একটা জিনিসে আকৃষ্ট। নেই চোখের কাজ কি? চোখ শুধু সুন্দর জিনিস দেখতে ভালোবাসে। হ্যাঁ, জিহ্বার কাজ কি? ভালো জিনিস স্বাদ নিতে ভালোবাসে, তাই না? ত্বকের কাজ কি? চামড়ার সুন্দর অনুভূতি ভালোবাসে। গরমের দিনে যদি খুব গরম করে তখন মনে হয় যদি একটু এসি ঠান্ডা হাওয়া পাওয়া যায় তাহলে দেহটা শীতল হবে, তাই তো? কর্ণের কাজ কি? শুনতে ভালোবাসে। এই নাসিকার কাজ কি? ঘ্রাণ নিতে ভালোবাসে। তাহলে এদের প্রত্যেকটা, এরা কিন্তু এক একটা জিনিস এক একটা বস্তুতে আকৃষ্ট হয়ে আছে যায় রাধে। কিন্তু এদেরকে যে যে বস্তুতেই আকৃষ্ট থাকুক না কেন সবাইকে একত্রিত করতে হবে। তাই বলছে কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি, গাড়ি চালায় বংশীবদন। এই দেহ গাড়ির ড্রাইভার আপনারা বলতে পারবেন? এই গাড়িটায় দেহ গাড়ির ড্রাইভার আপনারা। এই গাড়িটা যতক্ষণ আমার পরমাত্মা ভগবান কৃষ্ণচন্দ্র বিরাজ করবেন, বংশীবদন যতক্ষণ থাকবে ততক্ষণ এই গাড়িটা ঘর থেকে হরিবাসরে এসেছে, আবার হরিবাসর থেকে ঘরে ফিরে যাবে। আর সে যখন চালানো বন্ধ করে দেবে বাবা, তখন যতই ডিজেল পেট্রোল ঢালো না কেন আর এই গাড়িটা চলবে না। নিথর দেহটা পড়ে থাকবে বাড়ির মধ্যে। ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবাই বলবে বাবা একবার ওঠো, মা একবার ওঠো, একবার দেখো, কিন্তু কারোর ডাক সেদিন আর শ্রুতিমূলে প্রবেশ করবে না। তাই তো বলল গাড়ি চালায় বংশীবদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। এই মদনকে কামনা বাসনা ভরা জীবন আমাদের। যেদিন থেকে একটু একটু করে জ্ঞান হতে লাগলো সেদিন থেকে ভগবানের কাছে শুধু চাইতে শিখলাম, গোবিন্দ গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও, ধন দাও, সম্পদ দাও, ঐশ্বর্য দাও। এই দাও 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 করতে করতে তখন দাবা নল রূপী আগুনটা যেন জ্বলে গেছে। সঙ্গে যে যাই ভাগ্নে মদন। হাট বসেছে শুক্রবারে। বেছে বেছে শুক্রবার কেন বসলো? সোমবার বসতে পারতো, মঙ্গলবার বসতে পারতো, কিন্তু মহাজন বলছে শোনো, সোমবার হলো ভবে আসার কাল, মঙ্গলবার শিশুকাল, বুধবার যৌবনকাল, বৃহস্পতিবার বার্ধক্যকাল, আর শুক্রবার হলো ইহ ভব ছেড়ে যাবার কাল। নিতাই গৌর হরি বল, হরি বল। যেদিন এই এপার থেকে যেদিন আমাদের ওপারে যেতে হবে সেই দিনটাই হবে শুক্রবার। আর সেদিন সবাই নিয়ে যাবে আর সবাই বলবে বলো হরি, বলো হরি। সেদিন সবাই বলবে, কিন্তু কি হবে জানেন? সেদিন সবাই বলো হরি, হরি বল বলবে, কিন্তু সেদিন আমাদের কি হবে? সেদিন হরি বলা আমাদের হবে না গো। হরি বলা
আমাদের হবে না গো। যেদিন ভব পারে যেদিন ভব পারে আমাদের যেতে হবে সেদিন হরি বলা আমাদের হবে না গো। যেদিন ভব পারে যেতে হবে একবার বদন ভরে হরি বল হরি দাই গৌর হরি বল বদন ভরে হরি বল ভব পারে যেতে হবে বদন ভরে হরি বল হরি বলা হলো না রে। তাই সবাই বলবেন বলবেন একবার হাত দুটো তুলুন তো জয় রাধে। জেনে রাখবেন পুলিশের চাকরি করতে গেলে আগে বন্দুক চালানো জানতে হয়, ডাক্তার হতে গেলে ইঞ্জেকশন দেওয়া জানতে হয়, আর হরিনাম যজ্ঞের আয়োজনে বসতে গেলে দুটো বাহু তোলা জানতে হবে। সবাই তুলুন, তুলেছেন? এবার সবাই মিলে বলবো হরিহর ইয়ে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম। সবাই মিলে হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম। হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম। হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম। এবার সবাই মিলে বলবো, হবে তো? হ্যাঁ? না হাতগুলো ধসে গেল কেন? এ ধসা রোগটা ভালো নয়, এর মধ্যে যদি হাতগুলো ধসে যায় জয় রাধে। ওই দেখুন ক্যামেরা হচ্ছে। হ্যাঁ জয় রাধে। সবাই মিলে বলবেন, হবে তো? বাহ, সবাই মিলে বলবো হরে কৃষ্ণ বাবা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। ও মায়েরা সবার সেবা হয়েছে? একবার একবার উচ্চ স্বরে বলুন তো, হয়েছে তো? আচ্ছা, তাহলে ভোল্টেজগুলো ভালোই বেরোবে। এরা বলবে না বাজাবে না, আপনাদের বলতে হবে। হবে কি গো, হবে না? হবে। আমি অনেক দূর থেকে আসছি, একটু তো বলতেই হবে মা, তাই না? আমার সঙ্গে সঙ্গে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। একটা কথা বলবো, রাগ করবেন না তো? কাল আবার বলা বলি করবেন না তো? বলবো। বলছি এই গ্রামে শাশুড়ি বৌমা ঝগড়া হয় না? হ্যাঁ হয়। তখন ভোল্টেজটা কেমন থাকে? এপাড়া থেকে ওপাড়া? না না, আমার মনে হয় যারা ঝগড়া করে তারা আসে নাই, যারা করে না তারা এসেছে, ওই জন্য ভোল্টেজগুলো বেরোচ্ছে না, তাই না? দেখা যাক হয় কি না হয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম। আরেকটু জোরে, পাশের গ্রামে যেন শুনতে পাই। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে তাই গৌর হরি হরে 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 রাম
রাম রাম হরে হরে। জয় রাধে। এটা হলো ভগবানের কাছে নিজেকে আত্মনিবেদন করা। গোবিন্দ, আমার যা কিছু আছে সর্বস্ব তোমার চরণে নিবেদন করলাম। জয় রাধে। এসেছি আমাদের চলে যেতে সবাইকেই হবে। ভাড়া বাড়ি জানেন তো, দেখবেন মালিককে যতদিন ভাড়া দিতে পারবেন ততদিন মালিক আপনাকে বাড়ির মধ্যে রাখবে। আর যখন ভাড়া দিতে পারবেন না তখন ওই মালিক কিন্তু আপনাকে ঘর ছেড়ে বলবে চলে যাও। আমরাও কিন্তু ভাড়া বাড়িতে আছি বাবা। যতদিন পর্যন্ত মালিককে ভাড়া দিতে পারবো ততদিন মালিক আমাদের রাখবে। আর যখন ভাড়া দিতে পারবো না তখন বলবে কিসের ঘর, এ ঘর ছাড়ো, তোমার আর সময় নেই, এ ঘর এক্ষুনি ছাড়তে হবে। এ ঘর যদি আমার হতো আমায় ছেড়ে তাহলে চলে যেতে হতো না। এ ঘর আমার নয় বলেই আমাকে চলে যেতে হবে। এক বালক, এই যে মেলা বসেছে না, দেখবেন অনেক বড় যখন মেলা বসে তখন কত জায়গায় শোনা যায় কারোর বাবা হারিয়ে গেছে, কারোর ছেলে হারিয়ে গেছে, কারোর মা হারিয়ে গেছে। মেলার হই হট্টগোলে কত মানুষ হারিয়ে যায়। ঠিক তেমনি এক বালক তার পিতার হাত ধরে মেলায় এসেছে। মেলার হই হট্টগোলে তার পিতার হাতটা সে ছেড়ে ফেলেছে। আর যখন ছেড়ে ফেলেছে তখন সেই বালক উচ্চৈঃস্বরে কাঁদে, পিতা 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 বলে। মহাজন বলছে, বালক তুমি কাঁদছো কেন? দেখো না, আমি আমার পিতার হাত ধরে মেলায় এলাম, কিন্তু মেলার ভিড়ে মেলার হই হট্টগোলে আমি পিতার হাতটাই ছেড়ে ফেললাম। মহাজন বলছে, বালক তুমি কেঁদো না। কেন জানো? তুমি যেখানে হারিয়ে গেছো সেই জায়গায় বসে তুমি থাকো। মেলার হই হট্টগোল যখন থেমে যাবে তখন তুমি তোমার পিতার ডাক শুনতে পাবে। আর তখন তুমি বুঝতে পারবে যে তুমি যত জোরে তোমার পিতাকে ডাকছো তোমার পিতার কাছে যাবার লাগি, তার শত সহস্র গুণ জোরে তোমার পিতা তোমায় ডাকছে তোমাকে কাছে পাওয়ার লাগিনি। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই বলল, এ ঘর যদি আমার হতো তাহলে আমায় চলে যেতে হতো না। তাই তো ওপার বাংলার কবি বলল, ওরে এই পারে তো বসত বাড়ি, বলি ওই পারে তোর বাসা। ওরে এই পারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। ওরে দিনে দুই দিনে জন্যের ওরে মিছে ভাবে আশা। ওরে এই পারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। এই পারে তোর বসত বাড়ি। আমার বাড়িটা এই পারে, আমার বসতটা হলো ওই পারে। কুটুম বাড়ি যখন যাওয়া হয় দেখবেন ব্যাগপত্র গুছিয়ে কুটুম বাড়ি আসি, আবার কাজকর্ম পেরিয়ে গেলে আবার ব্যাগপত্র গুছিয়ে চলে যায়। আমিও আপন পিতার ঘর থেকে বাক্সপ্যাটরা গুছিয়ে এসেছি। আবার যখন আমার যাবার সময় হবে, আমার পিতা যখন আমায় ডাকবে তখন শত মায়াকে ত্যাগ করে আমাকে আপন পিতার ঘরে চলে যেতে হবে। এই তো সংসার। যাই রাধে। তাই কি হলো না, আজকে সেই রামানন্দ ব্রহ্মচারী কৃষ্ণ নাম গাইছে। আর কৃষ্ণ নাম গাইতে গাইতে চিন্তা করছে, গোবিন্দ অনেক সময় হয়ে গেল, এবার দরজাটা খুলি। আর যেই না দরজাটা খুলেছে, দরজাটা খোলার সঙ্গে সঙ্গে চিৎকার করে বলতে লাগলো, বলি গো ভগবান, বলি এই কি এই কি তব লীলা ভগবান, ভগবান। না, অসম্ভব, হতে পারে না। না গোবিন্দ, এই
করেছো? দেখে যেমন ভাবে থালাতেই অন্ন দিয়েছিলাম তেমন অন্ন পড়ে আছে, যেমন ভাবে ব্যঞ্জন দিয়েছিলাম তেমন ভাবে ব্যঞ্জন পড়ে আছে বাটির মধ্যে, গ্লাসে জলে পড়ে আছে, শূন্য আসন ভগবান সেবা করেনি। তাড়াতাড়ি গোবিন্দের চরণ দুটো ধরে রামানন্দ ব্রহ্মচারী কাঁদে। এমন সময় কাঁদতে কাঁদতে চিন্তা করছে, তবে কি আমি কোনো ভুল করলাম সেবা দিতে গিয়ে? পরক্ষণে চিন্তা করছেন, না না, আমি তো কোনো ভুল করিনি, আমি যেমনভাবে সেবা দিই তেমনভাবেই আমি আমার গিরিধারীকে সেবা দিয়েছিলাম। তবে কি আজকে প্রেমানন্দ কোনো ভুল করলো? তাড়াতাড়ি এমন সময় চিৎকার করে ডাকছে আশ্রমের মধ্যে, প্রেমানন্দ, প্রেমানন্দ। যেই না প্রেমানন্দ প্রেমানন্দ বলে ডাকে, প্রেমানন্দ ছুটতে ছুটতে আসছে। গুরুদেব কিছু বলছেন? এদিকে আই বাবা, আমার চরণ ছুঁয়ে একটা কথা বলতো, আমার পায়ে হাত দিয়ে একটা সত্যি কথা বলতো, তুই আজকে আমার নিয়মে ভিক্ষে করেছিস কিনা? যেই নাই এ কথা বলেছে প্রেমানন্দ থমকে দাঁড়িয়ে গেল। কি করে বলবে গো? সে তো আজকে গুরুর বাক্য লঙ্ঘন করেছে, সে তো আজকে গুরুদেবের নিয়ম ভেঙেছে। এমন সময় বলছে, কি রে বল, তুই আজকে আবার নিয়মে ভিক্ষে করেছিস কিনা? জেনে রাখবেন, এ জগতে সবাইকে মিথ্যে বললে পাপ হয়, পাপের খণ্ডন হয়, কিন্তু গুরুদেবকে যদি কেউ মিথ্যে বলে সেই পাপের খণ্ডন হয় না, যার প্রমাণ মহাভারত। কর্ণ নাম শুনেছেন তো? দাতা কর্ণ, মস্ত বড় দাতা, কিন্তু তাকেও কুরুক্ষেত্রের মাঠে শেষ হতে হয়েছিল তৃতীয় পাণ্ডব অর্জুনের হাতে। কি করে? এই কর্ণ একদিন দ্রোণাচার্যের কাছে অস্ত্র শিখতে যায়, অস্ত্রগুরু দ্রোণাচার্য। সেই দ্রোণাচার্য কর্ণকে জিজ্ঞেস করেছিল, তুমি ব্রাহ্মণ না ক্ষত্রিয়? সেই দিন কর্ণ নিজের পরিচয় গোপন করে বলেছিল, আমি ব্রাহ্মণের ছেলে। কিন্তু যেদিন দ্রোণাচার্য জানতে পারলো কর্ণই একজন সুতপুত্র, সেই দিন কর্ণকে বের করে দিল আশ্রম থেকে। আবার কর্ণ আসে অস্ত্রবিদ্যা শিখতে কার কাছে? পরশুরাম বা ভৃগুরাম। এই পরশুরাম বা ভৃগুরাম কাকে বলা হচ্ছে? জয় রাধে। ভগবান শ্রীহরির 10টা অবতার, 5টা সত্য যুগে, ত্রেতা যুগে 2টো, দাপর যুগে 1টা, আর কলি যুগে 2টো। সত্য যুগের 5টা হলো নৃসিংহ, বরাহ, কুর্ম, মিহির, বামন, 5টা অবতার সত্য যুগে। ত্রেতা যুগে 2টো, একটা হলো অযোধ্যায় রাজা দশরথের ঔরসে মা কৌশল্যার গর্ভে দাশরথী রাম বা সীতাপতি রাম, আর যমদগ্নির ঔরসে মা রেণুকার গর্ভে পরশুরাম বা ভৃগুরাম। এই পরশুরাম বা ভৃগুরাম। আর কলিযুগে একটা অবতার যার নাম হলো বলরাম, আর দাপর যুগে বলরাম, আর কলিযুগে 2টো, একটা হচ্ছে বৌদ্ধ অবতার, একটা হয়ে গেছে, আর একটা আসছে কল্কি অবতার। জয় রাধে। তা সেই পরশুরাম একদিন ওই কর্ণের কোলের মধ্যে ঘুমিয়ে গেছে, আর একটা বিষাক্ত পোকা কর্ণের এই চরণের উরুদেশটা কাটতে থাকে। এত জ্বালা, তীব্র জ্বালা, তথাপিও কর্ণ নড়াচড়া করে না। কেন? যদি পাছে গুরুদেবের ঘুম ভেঙে যায়। এমন সময় ওই পরশুরামের হাতটা গিয়ে পড়লো রক্তের স্রোতের মধ্যে, আর যেই না রক্তের স্রোতে হাত পড়েছে তাড়াতাড়ি পরশুরাম ঘুম থেকে উঠে বসেছে। আর যেই না ঘুম থেকে উঠে বসেছে কর্ণের হাতটা ধরে বলছে, এই বালক শুনে যা, তোকে যতবার পরিচয় জিজ্ঞেস করি তুই গোপন করেছিস, আজকে তোকে পরিচয় দিতেই হবে। বলতো তুই ব্রাহ্মণ না ক্ষত্রিয়? সেই দিন কর্ণ বলেছিল আমি একজন সুতপুত্র। আর যেই না বলেছে আমি একজন সুতপুত্র, তখন সেই কর্ণের কথা শুনে পরশুরাম বলল, ওরে গুরুদ্রোহী, ওরে দুরাচারী, যে বাণ আমি তোকে শিখিয়েছি আজ তোর মাথায় হাত দিয়ে আমি সেই বাণ তুলে নিলাম। আর শুনে রাখ, আমি অভিশাপ দিলাম তোকে, যে ব্রহ্মবাণ আমি তোকে শিখিয়েছিলাম, ওই লক্ষ্যভেদের আসরে ব্রহ্ম মুহূর্ত যখন আসবে তখন তুই লক্ষ্য ভ্রষ্ট হবি, তুই দিকভ্রম হবি, লক্ষ্যভেদ তুই করতে পারবি না। তাই যেদিন লক্ষ্যভেদের আসর বসেছিল, মা দ্রৌপদী ছিল, সেই দিন কিন্তু তৃতীয় পাণ্ডব কর্ণ কিন্তু লক্ষ্যভেদ করতে পারেনি। ওই তৃতীয় পাণ্ডব অর্জুন কিন্তু লক্ষ্যভেদ করতে পেরেছিল। তাই গুরু অভিশাপ। এমন সময় রামানন্দ ব্রহ্মচারী প্রেমানন্দকে বলছে, প্রেমানন্দ
আমায় পায়ে হাত দিয়ে তুই সত্যি কথা বল যে তুই আজকে আমার নিয়মে ভিক্ষে করেছিস। তাড়াতাড়ি প্রেমানন্দ ছুটতে গিয়ে গুরুদেবের চরণ দুটো ধরে বলছে, গুরুদেব গুরুদেব আপনি আমায় ক্ষমা করে দিন। ক্ষমা? ক্ষমা চাইছিস কেন? কি হয়েছে তোর? গুরুদেব আমি আজকে আপনার নিয়মে ভিক্ষে করিনি। বলছিস কি? হ্যাঁ গুরুদেব, আমি আজ আপনার নিয়মে ভিক্ষে করতে পারিনি। মানে? গুরুদেব আজকে বৃষ্টি পড়ছিল, কেউ আমায় ভিক্ষে দেয়নি, তাই আমি জমিদার বাবুর বাড়ি থেকে 21 মুষ্টি চাল ভিক্ষে করে এনেছি। আর যেই না বলেছে 21 মুষ্টি চাল ভিক্ষে করে এনেছি জমিদার বাবুর বাড়ি থেকে, তাড়াতাড়ি ওই রামানন্দ ব্রহ্মচারীর চরণে ছিল কাঠের খড়ম, আর ওই কাঠের পাদুকা দিয়ে আজ প্রেমানন্দের পিঠে মারতে থাকে। ছেড়ে দে চরণ, চলে যা। ওরে গুরুদ্রোহী, ওরে দুরাচারী, আজকে তোর জন্য আমার গিরিধারী অভুক্ত রয়ে গেল। বেরিয়ে যা, জীবনে বেঁচে থাকতে তোর ওই মুখ দেখাবি না। গুরুদেব আপনি আমায় ক্ষমা করুন। গুরুদেব ক্ষমা? কিসের ক্ষমা? একবার ভেবে দেখেছিস তোর জন্য আমার গিরিধারী অভুক্ত আছে না খেয়ে, তুই ক্ষমা চাইছিস? শুনে রাখ, যে হীন কাজ তুই করেছিস, যে নীচ কর্ম তুই করেছিস, প্রেমানন্দ গুরুদেবকে মিথ্যে কথা বললি, আমি তোকে এই অভিশাপ দিলাম, তোর নিজ কুলে জন্ম হবে। গুরুদেব গুরুদেব বলো না, গুরুদেব এমন ভাবে বলো না। আমায় মারতে 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 যখন পিঠের চামড়া পেটে রক্ত বয়ে যায়, যন্ত্রণায় চরণগুলো ছেড়ে দিয়েছে। চলে যা, আর কোনোদিন আসিস না। তোর ওই কলঙ্কের বদন আমি আর দেখতে চাই না। বেশ গুরুদেব, আমি চলে যাব, আমি আর কোনোদিন আপনার কাছে আসবো না গুরুদেব। কিন্তু আমার একটা কথা, আমার নিজ কুলে জন্ম হবে আপনি আমায় অভিশাপ দিয়েছেন, আমি মাথা পেতে দিয়েছি গুরুদেব। কিন্তু হ্যাঁ, আমার যে কুলেই জন্ম হোক না কেন, যে পাড়াতেই জন্ম হোক না কেন, যে গ্রামেই জন্ম হোক না কেন, যে শহরেই জন্ম হোক না কেন, আমি কথা দিলাম গুরুদেব আপনার চরণ স্পর্শ করা না পর্যন্ত আমি নয়ন মিলে জগৎচিৎকে আমি দেখব না। আপনার চরণ স্পর্শ করা না পর্যন্ত আমি মাতৃ স্তনদুগ্ধ পান করব না। আর শুনে রাখুন গুরুদেব, আমি যদি আমার জন্য ভিক্ষে করতাম আমি মেনে নিতাম গুরুদেব, কিন্তু আজ আমি আমার গিরিধারী সেবার জন্য ভিক্ষে করেছিলাম, আপনি ওই এত বড় অভিশাপ দিলেন গুরুদেব। ঠিক আছে, এ জগতের কেউ চিনুক বা না চিনুক, আপনি আমায় চিনতে পারবেন পরজন্মে গুরুদেব। কি করে জানেন? যে কাঠের খড়ম দিয়ে আপনি আমার পিঠে মেরেছেন না গুরুদেব, ওই কাঠের খড়মের চিহ্নটা